আল্লাহর কাছে ফরিয়াদ করি মাহে রমাদানে 313 জন নিরস্ত্র মুসলমানদেরকে আল্লাহ যেভাবে গায়বী ফেরেশতা দ্বারা সাহায্য করে 1000 সুসজ্জিত কাফের বাহিনীদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন ইরানকে ওই ধরনের সাহায্য করে আমেরিকা এবং ইসরায়েলকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। যখন ফিলিস্তিনের মধ্যে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে এই আমেরিকা আর ইসরায়েল, তখন এই নজদি ওয়াহাবিরা তাকায় তাকায় দেখে। আর মুসলমানের শুধু হজের টাকা, উমরার টাকা, যেই টাকাগুলো চুষে নজদি ওয়াহাবিরা নিচ্ছে, এটা হাজার হাজার কোটি টাকা তাদের প্রতি বছর নজদি ওয়াহাবিরা শুধু সারা বিশ্বের মুসলমানের হজ এবং উমরা থেকে টাকা কামিয়ে নিচ্ছে। আর এই টাকা দিয়ে তারা ইহুদি নাসারাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেছে, তাদের সাথে মিশে তারা মদ খায়, জুয়া খেলে তাদের টাকা নষ্ট করতেছে। আর পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মরে, গুলি খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ, তাদের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ নাই। একমাত্র ইরানি আপনার এই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বারবার কথা বলছে এবং লড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, দেখেন বর্তমান সময়টা সারা বিশ্বের মধ্যে মুসলমানের আজকে একটা করুণ সময় যাচ্ছে। আজ ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি এবং বিশ্বের মধ্যে 1 নম্বর মুসলমানের দুশ্মন। সেই আমেরিকার সাথে এবং ইহুদি ইসরায়েলের সাথে, তাদের সাথে যারা দোসর মুনাফিক, প্রায় 20টা দেশের সাথে একই সময় লড়তেছে ইরান। আজকে মাহে রমাদানে আমরা তো রোজা রাখতেছি, সাহারি খাচ্ছি, ইফতার করছি, কিন্তু সে দেশের মুসলমানগুলো আজকে কি অবস্থায় রোজা কাটতেছে, কত করুণ অবস্থা। আর আমাদের দেশে কতগুলো মুনাফিক, ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, এগুলি লগে ইরানের বিরোধিতা করে, সাথে সাথে ফতুয়া লাগায় এরা শিয়া, এটা এটা ইত্যাদি। আছে না নাই? আমি মনে করি যারা আজকে এই সালাফি ওয়াহাবি যেগুলো রয়েছে, এদের থেকে 100 গুণ ভালো হলো ইরানের মুসলমান, যারা ওদের পা চাটে, ওরা ওদেরকে ওশারুফ করে। এটাই হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত ওসমান জিন্নুরাইন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সম্বন্ধে এরা খারাপ ধারণা করে, খারাপ ধারণা রাখে ইত্যাদি ইত্যাদি। শিয়াদের মধ্যে প্রায় 23টা দল আছে। আমাকে ডক্টর তাহিরুল কাদেরের কাছ থেকে আমি শুনতে পেলাম, তিনি এই বর্তমান যে খামেনি, আলী খামেনি শহীদ হয়েছেন, তার সাথে না দীর্ঘ বৈঠক হয়েছে এবং সাহাবায়ে কেরামের আজমতের উপরে তিনি বলেন, আমি অনেক ওনার সাথে কথা বলেছি, বলার পরে উনি বুঝছেন এবং তিনি নির্দেশও জারি করে দিয়েছেন সবাইকে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করবে না। দেখেছি একটা জিনিস সবচেয়ে বড় এটাই, তাদের মধ্যে আহলে বায়েতের মহব্বত আছে। মদিনা মুনাওয়ারার মধ্যে এই জান্নাতুল বাকির নিচে পুরুষ বলেন, মহিলা বলেন, ইরানের, এরা এত কান্না করে কসিদা গেয়ে গিয়ে আহলে বায়েতের শানে, যেহেতু ওখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারক জান্নাতুল বাকিতে রয়েছে, সেখানে এবং নবীর আওলাদে পাকগণ রয়েছেন, সেখানে ওনাদেরকে স্মরণ করে প্রচুর কান্নাকাটি করেন। আমার কথা হলো, তাদের সাথে আমাদের অনেক বিরোধ আছে, অনেকগুলো মাসলা মাসায়েলের, সেটা থাকতে পারে, কিন্তু তারা মুসলমান। পতাকার মধ্যে তো কলেমা শরীফ খচিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তারা মুসলমান বিধায় সৌদি সরকার কয়েক লক্ষ ইরানি মুসলমানদেরকে প্রতি বছর হজ করতে দেয়, যেহেতু মক্কা এবং মদিনা মুনাওয়ারার হুদুদ আছে, এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে বিধর্মী কেউ ঢুকতে পারে না, মুসলমান ছাড়া বিধর্মী কেউ ঢুকতে পারে না। তো এদেশের সালাফি ওয়াহাবিরা যাদের পা চাটে, এই নজদি ওয়াহাবিদের,
তো সেই দেশের সেই সৌদিরা ইরানিদেরকে মুসলমান মনে করেই তো তাদেরকে হজের ভিসা দেয়। লক্ষ লক্ষ হাজি সৌদির মধ্যে প্রতি বছর ওখান থেকে আসে হজ করার জন্য। এটা আমার চোখে দেখা, আপনারা যারা দেখেছেন, তারা হজে গিয়েছেন, তারা দেখছেন। তো ওরা তো মুসলমান, ওদের মধ্যে কেউ কারোর মধ্যে যদি 3 জন বা 4 জন সাহাবায়ে কেরাম সম্বন্ধে তাদের খারাপ ধারণা থাকে, কিন্তু নজদি ওয়াহাবি সালাফিদের তো আকীদা হলো নবীর সাথে চরম বেয়াদবি। যেখানে আব্দুল ওয়াহাব নজদি বলতেছেন কিতাবুত তাওহীদের মধ্যে যে আমার হাতের লাঠি থেকে আব্দুল্লাহর সন্তানের থেকে আমার হাতের লাঠি শ্রেষ্ঠ। আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ মরে মাটির সাথে মিশে গেছে, তার কোনো পাওয়ার নাই। আমার হাতের লাঠির পাওয়ার হলো আমার হাতের লাঠি দ্বারা আমি সাপ মারতে পারি এবং গাছের পাতা পেড়ে আমি বকরিরে খাওয়াইতে পারি, এটা আমার হাতের লাঠির পাওয়ার। এই জঘন্যতম আকীদা যারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা নবীর হায়াতুন নবী মানে না, যারা নবীকে হাজির ও নাজির মানে না, যারা নবীর শাফায়াতকে অস্বীকার করে, যারা নবীর নূরকে অস্বীকার করে, জঘন্য জঘন্য আকীদা যেই সমস্ত নজদি ওয়াহাবিদের রয়েছে, ওরা তোমাদের কাছে ভালো। নবীর সাথে বেয়াদবি এটা ও করে যারা, এদেরা তো তোমাদের সাথে ভালো। আর যারা সাহাবা, কয়েকজন সাহাবীর সাথে তোমাদের দৃষ্টিতে ওরা যখন খারাপ, তাহলে তুমি তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিচ্ছ। তা আগে খারিজ করা দরকার তো নজদি ওয়াহাবিদেরকে। তো এরা নবীর সাথে বেয়াদবি করছে, জামাতিরা নবীর সাথে বেয়াদবি করছে, আবুল আলা মওদুদি এবং সাহাবায়ে কেরামের সাথেও করেছে। তো ওরা তোমার কাছে ঈমানদার। আসলে মূল কথা হলো এরা প্রত্যেকটা হলো মুনাফিক। এই মুনাফিকেরা সব সময় ইসলামের শত্রু ইহুদি নাসারাদের সাথে তাদের সংকতা, তাদের বন্ধুত্ব, এই জন্য ওদের পক্ষ নিয়ে কথা বলে। যখন ফিলিস্তিনের মধ্যে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে এই আমেরিকা আর ইসরায়েল, তখন এই নজদি ওয়াহাবিরা তাকায় তাকায় দেখে। আর মুসলমানের শুধু হজের টাকা, উমরার টাকা, যেই টাকাগুলো চুষে নজদি ওয়াহাবিরা নিচ্ছে, এটা হাজার হাজার কোটি টাকা তাদের প্রতি বছর নজদি ওয়াহাবিরা শুধু সারা বিশ্বের মুসলমানের হজ এবং উমরা থেকে টাকা কামিয়ে নিচ্ছে। আর এই টাকা দিয়ে তারা ইহুদি নাসারাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেছে, তাদের সাথে মিশে তারা মদ খায়, জুয়া খেলে তাদের টাকা নষ্ট করতেছে। আর পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মরে, গুলি খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ, তাদের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ নাই। একমাত্র ইরানি আপনার এই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বারবার কথা বলছে এবং লড়ে যাচ্ছে। এই দেশের মধ্যে সালাফি ওয়াহাবি যারা রয়েছে, এদের মুখোশ আজকে উন্মোচন হয়ে গেছে। জাতি এদেরকে দেখেছে কারা কারা ইহুদিদের দালাল, কারা কারা আমেরিকার দালাল, নাসারাদের দালাল। আমি মনে করি আমরা তো এই দেশের মধ্যে আমেরিকা আর সেই ইহুদিদেরকে পাচ্ছি না, ইসরায়েলকে। এই দালাল যারা আছে এই দেশে, এদেরকে পাইলে শায়েস্তা করা দরকার। দালালদেরকে, ইহুদি এবং আমেরিকার এই দুই গ্রুপের, আমাদের তো শক্তি নাই সেখানে যাওয়ার, কিন্তু তাদের পণ্য যা আছে বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা মুসলমানের ওদের পণ্যকে বয়কট করা তাদের জন্য ফরজ। এটা এগুলো ইহুদিদের কোম্পানি, আরো অনেকগুলো কোকা কোলা সহ বিভিন্ন ধরনের সেভেন আপ ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে, এগুলো টোটালি বর্জন করতে হবে। যত রকমের ইহুদিদের পণ্য আছে, ইসরায়েলের পণ্য আছে, আমেরিকার পণ্য আছে, সব বর্জন করতে হবে। আর যার যা সামর্থ্য আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে।